গেল 5 দিন ধরে পানিবন্দী সময় কেটেছে সুনামগঞ্জের 12 উপজেলার 6 লাখ মানুষের। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো নিম্নাঞ্চলের ঘরগুলো যেন ছোট ছোট দ্বীপের মতো ভেসে আছে। 5 দিন ধরে প্রতিদিন সকালে নৌকায় উপজেলা সদরে আসেন দোয়ারাবাজার উপজেলার সুরমা, বুগলা ও লক্ষ্মীপুর ইউনিয়নের 50টির বেশি গ্রামের কমপক্ষে 10,000 মানুষ। 10 টাকা জনপ্রতি ভাড়ায় পার হন বৈঠায় চলা খেয়ায়। সদরে আসতেই 10,000 মানুষের প্রতিদিন খরচ 1 লাখ টাকার বেশি। 15,000 মানুষ চলাফেরা করে প্রতিদিন। পানিতে মোটরসাইকেলটা নৌকায় উঠায় নিয়ে আসছে। সীমান্ত এলাকা হওয়ায় পাহাড়ি ঢলে পানিবন্দী মানুষের ভোগান্তি জেলার বাকি 11 উপজেলার চেয়ে বেশি। শরীফপুর অংশে এখনো রাস্তা ডুবে থাকায় চলাচলে একমাত্র বাহন ভাড়ায় চালিত শতাধিক নৌকা। নৌকার অবস্থাটা বাড়ুন যায় না, নৌকা লাগে বাড়িতে। সাইডিং গার্ড থেকে এখানে আনবো, এখান থেকে সাইডিং গার্ড নিবো, এটাই। আর মোটরসাইকেল আছে, এগুলো পার হইলে কেউ 30 টাকা, 40 টাকা, 50 টাকা দেয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কাজ শেষে গ্রামে ফিরতে 10 টাকা করে জনপ্রতি ভাড়া গুনতে হচ্ছে বাসিন্দাদের। দুর্দশাকে পুঁজি করে নৌকা মালিকরাও বাড়িয়ে দিয়েছেন ভাড়া। আমরা নৌকায় চলাচল করি, আপনার মনে হয় যে দিনও 100-150-200 টাকা নৌকা ভাড়া করছো, করতে পারিলেও নৌকা লাগে। একজন মানুষের আসতে 10 টাকা, যাইতে 10 টাকা, 20 টাকা, একটা গাড়ি 30 টাকা। এবারের বন্যায় জেলার 12 উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দোয়ারাবাজার। জলে ভাসা জীবন এখন এখানকার প্রতিটি এলাকার মানুষের। প্রতিদিন আয় রোজগার না হলেও প্রতিদিন নৌকা ভাড়া প্রায় 500 থেকে 600 টাকা দিতে হচ্ছে এখানকার মানুষদের। অবস্থার উন্নতি হলে হয়তো এই ভোগান্তি তাদের কমে আসবে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সুনামগঞ্জ।